ধুমধাম হয় আমাদের বিসর্জনে। সবাই মিলে আমরা বিসর্জন করতে যাই। মদলহাটির ছুতরপাড়া এর পরবর্তী স্থান নিমতলা সরস্বতী পূজা। তো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজ সরস্বতী পূজা। তো আজকে আমাদের গ্রামে এবং আমাদের যে পাশে স্কুলটা আছে সেটা সকলেই জানো আশা করি, যে স্কুলটা আছে সেই স্কুলে ঠাকুর এবং আমাদের পাশে গ্রামে এবং আরও নানা রকম জায়গায় কী কী ঠাকুর করেছে এবং সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। তো হ্যাঁ, আর এটার বন্দলাটির মানে বন্দলাটির প্রত্যেকটা ঠাকুর থাকছে এই ভিডিওতে। তো বন্দলাটি সরস্বতী পূজা এবং বন্দলাটির প্রত্যেকটা ঠাকুর আমি আজকে তোমাদের সবার সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা আজকে দেখতে পাবে বন্দলাটির কোনায় কোনায় প্রত্যেকটা ঠাকুর এবং প্রত্যেকটা মূর্তি এবং প্রত্যেকটা প্যান্ডেল এবং তো চলো এখন বিস্তারিত দেখানো যাক। স্কুলের একটা ছোট্ট খাটকুটির ঠাকুর, দেখো কত সুন্দরভাবে লাগছে না, পেছনটা কত সুন্দর পেন্টিং করা রয়েছে। এটা আমাদের স্কুলের ঠাকুর, দেখো কত সুন্দর মূর্তিটা, ছোট্ট খাটকুটির মধ্যে কত সুন্দর লাগছে। বেসিক্যালি এটা আমাদের স্কুলের ঠাকুর। স্কুলের একটা ঠাকুরটা কমপ্লিট হলো, তো এবার আরও যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখাবো। তো চলো এখন আগে স্কুলের ঠাকুরটা তো দেখানো কমপ্লিট হলো। এটা আমাদের স্কুলের ঠাকুর, মানে আমাদের পাশে যে স্কুলটা আছে সেই স্কুলের ঠাকুর। তো চলো এখন বেসিক্যালি এখন যাব পরের যে স্থানে সেই ঠাকুর দেখাতে। যাই হোক, এখন আমাদের স্কুলেরটা দেখানো হলো, এখন যাব আমাদের ঘোষপাড়ার এখানে একটা ঠাকুর আছে, ঘোষপাড়ার কাছে একটা ঠাকুর আছে, তো সেটা তোমাদেরকে দেখাতে যাবো। তো চলো এখন আগে ওখানে যাওয়া যাক। আর এটা আমাদের ঘোষপাড়ার ঠাকুর, আর এই প্যান্ডেল, আর ভেতরে ঠাকুর তো রয়েছেই। দেখো ঠাকুরটা খুব সুন্দর ঠাকুর, একটু মাঝারি টাইপের ঠাকুরটা, কিন্তু খুব সুন্দর মূর্তিটা। আর ওপরটা দেখো কত সুন্দর ডিজাইন করা রয়েছে না, ঢেউ খেলানো। আর আমাদের এই ঘোষপাড়ার ঠাকুরটি সব থেকে বেশি ধুমধাম হয় আমাদের বিসর্জনে। সবাই মিলে আমরা বিসর্জন করতে যাই। আর এইদিকে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখো, প্রত্যেক বছর যেন এই পুজো এইভাবেই সেজে ওঠে। এটা আমাদের এখন ঘোষপাড়ার ঠাকুর, মানে আমাদের এই সাইডের। তো এখন আরও যে ঠাকুরগুলো আছে আমাদের পাড়ার, সেগুলো দেখাতে যাবো। তো চলো ঠাকুর দেখতে আজকে ব্লগে আমি জয়েন হচ্ছি, ব্লগে জয়েন হয়ে গেছে। তো আজকে আমরা দুজনে বেরিয়েছি ঠাকুর দেখতে, আমাদের পাড়ার সব ঠাকুরগুলো কমপ্লিট করতে। তো চলো আর যাবো, ঠাকুর দেখবো, আরও যাচ্ছি, চলো দেখানো। আর এইটা একটা ছোট ঠাকুর আমাদের বামুনপাড়া। আর এটা আমাদের মদলহাটির ছুতরপাড়া সরস্বতী পূজা। একটা ছোট্ট ঠাকুর এবং চারিদিকে প্যান্ডেলের কাপড় দিয়ে ঘেরা। দেখো হাঁসটা কত সুন্দর লাগছে না, এটা না হলে মানাবেই না। দেখো এইটা ছুতরপাড়া পাড়া, এখানে সরস্বতী ঠাকুর 4 তারিখে প্রোগ্রাম। এর পরবর্তী স্থান নিমতলা সরস্বতী পূজা। দেখো কত ছেলে মেয়ে রয়েছে না। আর এখানে দেখো কত সুন্দর একটা ঘরোয়া একটা পুজো, কত সুন্দরভাবে সবাই ফল কাটছে। অ্যাকচুয়ালি সব ঠাকুর আমাদের দেখানো হয়েছে, এখন দেখানো কমপ্লিট হলো। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। আর যারা বন্দলাটি থেকে দেখছো, যারা আমাদের পাড়ার থেকে দেখছো, তারা প্লিজ একটা কমেন্ট করে দিও, ওকে? আর কমেন্ট করে দিও। আর হয়তো সব ঠাকুর হয়তো কোনো পাড়ার হয়তো বাদ গেছে, সেগুলো গেটগুলো বন্ধ ছিল বলে দেখাতে পারিনি। তো যাই হোক, এখন এইগুলোই তোমরা দেখো, তারপরে আরও যদি করতে পারি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো এই পর্যন্ত ভিডিওটা, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। তো চলো, টাটা।